হে এভরিওয়ান, আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমি কিন্তু ভীষণ ভালোই আছি। অনেক দিন পর কিন্তু আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তোমরা সবাই জানো আমার জমজ ছেলে হয়েছে গোকুল আর গুবলু। ওদেরকে নিয়েই কিন্তু গত 1 বছরেরও বেশি সময় এতটাই ব্যস্ত ছিলাম যে নিয়মিত কোনো ভিডিওই আপলোড করতে পারিনি। এখন ওদের বয়স কিন্তু 7 মাস, আর আজ থেকে কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। আর আমার কোলে যাকে দেখতে পেলে সে কিন্তু আমার ছোট ছেলে গুবলু, আর যে কিন্তু শুয়ে আছে যাকে কোলে নিচ্ছি সে কিন্তু আমার বড় ছেলে গোগল। তো এরা কিন্তু 2 মিনিটের ছোট বড়। একটা বছর কিন্তু পুরোই বেড রেস্ট ছিলাম, যার জন্য কিন্তু কোনো ভিডিও দিতে পারিনি। তারপরে তো বেবি হওয়ার পর বুঝতেই পারছো একদম নতুন নতুন কিছু ভিডিও করা হয়নি। তো আজকে থেকে কিন্তু অনেকটাই আশা নিয়ে ভিডিও শুরু করছি যে যাতে প্রত্যেকটা দিন ভিডিও করতে পারি। আর আজকে কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি 4 জুলাই আমার জন্মদিনের পুরো দিনের ছোট্ট ডায়েরি। তো আজকে শনিবারের ব্লগটাই কিন্তু শেয়ার করছি। আর আমি তো শ্বশুর বাড়িতেই ছিলাম, 2 দিন হলো কিন্তু মায়ের বাড়িতে বেড়াতে এসেছি। তাই বাড়ির পরিবেশটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে। একভাবেই দেখবে কোথাও থাকতে থাকতে ভালো লাগে না, তো মায়ের বাড়ি আসাতে কিন্তু মনটাও অনেকটাই বেশি ভালো লাগছে। আর আমি তো ডেইলি ব্লগ এখন করতে পারবো না, তাই জন্য ভেবেছি সপ্তাহে 3 দিন মানে মঙ্গল, বৃহস্পতি আর শনিবার কিন্তু সকাল 8টার সময় ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। যে তোমাদের কোনো অসুবিধা আছে নাকি আমাকে কিন্তু বলো, আর তোমাদের কোন দিনটা ভিডিও দিলে বেশি ভালো হবে সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর এই যে দেখো দিদি আর মুম্মু কিন্তু চলে এসেছে সকালে একটুখানি দেখা করতে, যেহেতু গোগল আর গুবলু এসেছে মায়ের বাড়িতে, সেই জন্য কিন্তু ওদের সাথে দেখা করতে চলে এসেছে। আর তাই জন্য আমি কিন্তু ব্রাশটাও করে নিয়েছি ওদেরকে দেখছে বলে, আর মাও কিন্তু টিফিনটা করে নিয়েছে। আর এদিকে গোগল আর গুবলু কিন্তু ঘুমিয়ে পড়েছে, আর ওরা জানো তো একসাথে ঘুমানো মানে বিশাল ব্যাপার। তারপরে কিন্তু সকালে ব্রাশটা করে ব্রেকফাস্টটাও করে নিচ্ছি, 2টো রুটি আর তরকারি, আর ছিল 1 কাপ গরম চা। তো এই নিয়ে কিন্তু সকালের টিফিনটাও সেরে ফেলছি, আর দিদির সাথে বেশ গল্পও করছিলাম। তো একসাথে কিন্তু গল্প করলে বেশ ভালোই লাগে, আর এইভাবে কিন্তু সময়টাও অনেকটা কেটে যায়। এরপরে দিদিরা দেখা করে বাড়ি চলে গেল, আর তনুরা কিন্তু গোগল আর গুবলুকে নিয়ে খেলছিল, পাশের বাড়িতেই থাকে। আর ওরা কিন্তু ভীষণ ভালোবাসে আমাদের গোগল গুবলুকে। তো ওদের সাথেই খেলছিল, ততক্ষণে কিন্তু বিছানাটাও আমি পরিষ্কার করে নিয়েছি। আর এরই মধ্যে ভাবলাম স্নানটাও করে চলে আসি, আর অনেক না কাছাকাছি ছিল সেগুলোও ভাবলাম করে নিয়ে এর মধ্যে, কারণ কি সময়টা এক্ষুনি চলে যাবে। আর ওদেরকেও আবার খাওয়াতে বসতে হবে, আর দুজনকে খাওয়ানো মানে কিন্তু অনেকটাই সময় চলে যায়। তাই জন্য কিন্তু কেচে আমি ভাবলাম মেলে দিই। আর এরই মধ্যে কিন্তু স্নান করে আমার কেচে চলে আসা হয়ে গেল, আর জামা কাপড়গুলোও কিন্তু মেলে নিচ্ছি। আর জানো তো তোমাদের সাথে আমি অনেক দিন ভ্লগ দিতে পারিনি, তাই জন্য কিন্তু আমার মনটাও ভীষণই খারাপ হয়েছিল। আর একদিন ভ্লগ দেব আর একদিন দেব না সেটা কেমন লাগে, সেই জন্য কিন্তু আরোই দিতে পারিনি। একদিন আমার শরীরটা ভালো থাকে, একদিন খারাপ থাকে। আর যেহেতু টুইন্স প্রেগনেন্সি ছিল, তো সেই জন্য পুরোপুরি ডাক্তার বেড রেস্ট করে দিয়েছিল। কোনো কাজও করতে পারতাম না, আর কিচ্ছুই করতে পারতাম না। তো সেই জন্য কিন্তু একদম শুয়ে বসেই কাটাতে হয়েছিল। আর তোমরা কিন্তু অনেকেই আছো আমাকে ভীষণ ভালোবাসা দিয়েছিলে, আর আমিও কিন্তু তোমাদেরকে অনেকই বেশি ভালোবেসে ফেলেছিলাম। তো জানি না তোমরা আমাকে ভুলে গেছো কি না, একটা কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমাদের আমাকে মনে আছেও কি না। আর এদিকে দেখো জামা কাপড়টা মেলছিলাম, আর আমার গুবলু কিন্তু চলে এসেছিল ওদের বাড়ি থেকে, তাই জন্য বাদবাকি কাজটা কিন্তু ওকে কোলে নিয়েই করে নিলাম। আর ও ক্যামেরা দেখলে কিন্তু চোখটাই সরাতে চায় না, ও কিন্তু একভাবে ক্যামেরার দিকেই তাকিয়েছিল।
তো যাই হোক, কাজ কিন্তু সারা হয়ে গেল, জামা কাপড়টা মেলে নিলাম আর তারপরে কিন্তু চুল টুল আঁচড়িয়ে নিলাম। আর এই নাইটিটাও কিন্তু নতুন একটা পরে নিলাম, বার্থডে স্পেশাল। আর ওদিকে মা না পুরো প্লেট সাজিয়ে দিয়েছে দেখো খাবারের। আর আজকে যেহেতু শনিবার তাই জন্য মায়ের না খুব খারাপ লাগছে, যেহেতু নিরামিষ রান্না বান্না হয়েছে। তো প্রচুর কিন্তু রান্না করেছিল। এদিকে দেখো পটল পোস্ত রান্না হয়েছিল, আমার খেতে খুব ভালো লাগে আর সেই কারণে আরও অনেকটা করে দিয়েছিল, ওই জন্য একটা চামচ রেখে দিয়েছিলাম, যতটা খেতে পারবো নেব। আর এদিকে সর্ষে ভেন্ডি হয়েছিল আর তারপরে আমড়া দিয়ে টক ডাল করেছিল আর সোয়াবিনের দিয়ে ঝোল হয়েছিল আর আমের আচার শেষ পাতে। তো তাড়াতাড়ি করে ভাবছিলাম খেয়ে নিই, এদিকে কিন্তু গোগল আর গুবলু কেঁদে উঠলে আমার খাওয়াটাও কিন্তু হবে না, তাই জন্য। আর তনুরা আবার এসেছিল, এসে বলছে দিদি তুমি খাও। গুবলু যেহেতু উঠে গেছিলো ওকে নিয়ে চলে গেছে আর গোগল ঘুমাচ্ছিল বিছানাতে, ও কিন্তু ওই জন্য শুয়েছিল। আর তারপরে আমি খাওয়া দাওয়াটাও কিন্তু করে নিলাম। আর জানো তো এখন না আমি একদম শান্তি করে আস্তে আস্তে বসে খেতেও পারি না, যেহেতু দুটো বেবি আছে, একটা না একটা ঠিক কেঁদেই ওঠে। তো সেই জন্য সবসময়তেই তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর মা ভালোবেসে এতটা করেই খাবার দিয়েছিল যে কোনো খাবারই সম্পূর্ণটা খেতে পারিনি, তাই জন্য কিন্তু থালাতেই রয়ে গেছে। দেখতে দেখতে কিন্তু সন্ধে হয়ে গেল। আর জানো তো আমার না প্রচণ্ড বেশি ঠান্ডা লেগেছে, গলাটা কিন্তু ওই জন্য এত ভারী ভারী হয়ে রয়েছে। আর আমার না ঠান্ডা লাগলে খুব টেনশন হয়, গোগল আর গুবলুরও ঠান্ডা লেগে যাবে সেই জন্য। আর এদিকে মা কিন্তু গুবলুকে কোলে নিয়ে বসেছিল আর আমি কিন্তু গোগলকে নিয়েছিলাম। ওরা দুজনে কিন্তু খেলা করছিল, ওরা খেলতে খুব ভালোবাসে দুজনে। আর ওদের ভাষা কিন্তু ওরাই বুঝতে পারে, ওরা যে কি করে কথা বলে, দুজনেই দুজনের সাথে কথা বলে। তো ওরা কিন্তু খুব আনন্দই করে এই সমস্ত মুহূর্তগুলো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো, তোমাদের একটা লাইক কিন্তু আমার নেক্সট ভিডিও করতে অনেকটা বেশি মোটিভেট করবে। আর যদি ভালো লাগে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সন্ধেবেলায় কিন্তু সৌম্য এসেছে অফিস থেকে, তারপর মাসি এসেছে, ভাই এসেছে আর মাসি কিন্তু ফুচকা নিয়ে এসেছে, ফুচকা খেতে ভালোবাসি সেই জন্য। আর ফুচকাটা কিন্তু খুবই টেস্টি ছিল খেতে। তো সবাই মিলে বসে কিন্তু ফুচকাটাও খেয়ে নিলাম। আর আমরা কিন্তু সবাই মিলে একসাথে বসে গল্প করতে করতে দারুণ মজা করছিলাম আর ফুচকা খাচ্ছিলাম। আর সত্যি কিন্তু দেখবে পরিবারের সঙ্গে কাটানো এই ছোটো ছোটো মুহূর্তগুলো কিন্তু জীবনের সবচেয়ে বড় আনন্দ করে দেয়। আর এগুলোই কিন্তু স্মৃতি হয়ে থাকবে। আর আমি আবার ব্লগগুলো শুরু করলাম এই কারণে যে যখন গোগল আর গুবলু আমার বড় হবে তখন কিন্তু আমি ভিডিওগুলো দেখতে পারবো আর দেখতেও পাবো যে কি করতো ওরা ছোটোবেলাতে, এই সমস্ত স্মৃতিগুলো। আর মুম্মুকে তো সবাই চেনই, যারা আগে আমার ভিডিও দেখেছো তারা। ও কিন্তু এসেছিল কিছুক্ষণ পরে। আর এখন না রাত হয়ে গেছে, গোগল আর গুবলু ঘুমিয়ে পড়েছে। এর মশারির ওপরে এই যে চাদর দিয়ে দিয়েছি এসি চলে বলে, যাতে ওদের ঠান্ডা না লাগে। আর মুম্মুটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, 7 বছর হয়ে গেল দেখতে দেখতে। আর আমি রাতের কিন্তু চুলটাও বেঁধে নিচ্ছি আর ও কিন্তু আমার ভিডিও করে দিচ্ছে জানো তো। আর এই যে রাত্রিরে একটু বোরোলিন লাগিয়ে নিচ্ছি। আর আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করব। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করো, কমেন্ট করে জানিও। আর কোন ভিডিও দেখতে বেশি ভালো লাগে বলো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। আর আমার ছোট্ট পরিবারের অবশ্যই সদস্য হয়ে যেও। পরের ভিডিওয়ে আবার দেখা হবে, টাটা।